সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম ও সালাম। আজকের এই ভিডিও আমার সকল গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম। তো হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে প্রাণ ঢালা অভিনন্দন। যারা আজকে এই ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তো আমি সর্বপ্রথম কিছু কথা বলবো, তারপর আমরা মূল আলোচনায় ফিরে আসবো। তো আপনারা যারা কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে স্টামের মাধ্যমে এবং লিখিত কন্ট্রাক্টে কাজ করে নিতে পারেন। আমি যেসব কাজগুলো করিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, অপদেবতা, মাসান, এগুলোর উপরে কাজ করে থাকি। তারপরে যদি আপনার সংসারের সমস্যা থাকে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, বশীকরণ এবং বান এবং আরো অনেক তন্ত্রমন্ত্র, বাড়ি বন্ধ, বিয়ে বন্ধ, ঠিক আছে, বিয়ে খোলা, এগুলোর কাজ করে থাকি। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন। তো এখন আমরা আসি মূল কথায়, জিন সাধনা। এই জিন সাধনার বিষয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। কখন করলে ভালো হবে, কি কাজ করলে ভালো হবে, জিনকে কখন ডাকলে ভালো হবে, কোন জিন ডাকলে ভালো হবে, কোন জিনের কাজগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে আপনার সুন্দর মনোযোগ সহকারে শুনবেন, দেখে শুনে বুঝে কাজ করবেন। কাজ না হলে তারপর আপনারা আমাকে বলবেন, আমার ভালো লাগবে। তো আসুন এখন আমরা মূল বিষয়ে কথা বলি। তো জিন সাধনা, যারা জিন সাধনা করতে ইচ্ছুক, সর্বপ্রথম একজন ভালো গুরু ধরে নেবেন, যে জিন সাধনায় পারদর্শী, এরকম একজন পাওয়ারফুল গুরু দেখে নেবেন। তার আগে আপনি মনস্কামনা করবেন যে কোন ধরনের জিন আপনি সাধনা করবেন। ভালো জিনের সাধনা করবেন, না খারাপ জিনের সাধনা করবেন, না পরীর সাধনা করবেন, না প্রেতাত্মার সাধনা করবেন, এটা আগে নিজের ডিসিশন নেবেন। ভালো পরী আছে, ভালো জিন আছে, খারাপ পরী আছে, খারাপ জিন আছে, প্রেতাত্মা আছে, এগুলোকে দিয়ে আপনি অনায়াসে কাজ করে নিতে পারবেন। তো এটা ডিসিশন নেওয়া শেষ, তারপরে আপনি গুরু ধরবেন, যে গুরুটা আপনার জিন সাধনায় পারদর্শী, তাকে ধরবেন। আর সর্বপ্রথম এইসব সাধনা করতে গেলে বিশেষ করে আপনাকে যে কাজটি করতে হবে, পরিসাধনা করতে গেলে আপনার সম্পূর্ণ শরীরে আপনি যেন খুঁত থাকে না, আপনার শরীরে যেন কোনো খুঁত থাকে না, এইরকম ব্যক্তি আপনাকে হতে হবে। নামাজ পড়তে পারলে ভালো, না পড়তে পারলে নাই। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার শরীর বন্ধন করে নিতে হবে। আপনাকে বন্ধন মন্ত্র সম্বন্ধে জানতে হবে, কোন বন্ধন করলে আপনার শরীরে তারা আকর্ষণ করতে পারবে না। অনেকগুলো জিন পরি সাধনা আছে, ঘরের ভিতরে করা যায়, অনেকগুলো বাইরে করতে হয়, শ্মশানে করতে হয়, বা গরুস্থানে করতে হয়, বা কোনো গাছের নিচে করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে। আর যদি মন গড়া কাজ করেন, যেমন ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, আপনাকে সঠিকভাবে বলবে না, সঠিক গাইড দিবে না। তো আপনি যদি মন গড়া কিছু করে থাকেন তাহলে কাজ হবে না, কারণ আপনি মন গড়া চাইলেই কোনো কাজ পাবেন না। এটা হচ্ছে আধ্যাত্মিক জিনিস। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনি গুরু ধরবেন, গুরুর কথা মতো আপনি কাজগুলো করবেন, ভালো রেজাল্ট পাবেন। আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা বলতেছি, জিন সাধনার বিষয়ে কিছু ভৌতিক কাহিনীর বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শুনুন। আমি সর্বপ্রথম যখন জিন সাধনা করেছিলাম, আমি সর্বপ্রথম ঘরে করেছিলাম জিন সাধনা। আমি 41 দিনের জিন সাধনা করেছিলাম ঘরের মধ্যে। তো আমার সঙ্গে তেমন কোনো অলৌকিক কোনো ঘটনা হয়নি। ঘরের ভিতরে যখন করেছিলাম তখন কোনো আমার সঙ্গে অলৌকিক ঘটনা হয়নি। তবে জিন 3 দিন আসছিল আমার কাছে, জিন 3 দিন এসেছিল, কিন্তু আমি ঘুমাই গেছিলাম। এখন আপনারা বলতে পারেন যে জিন আমার কাছে আসছিল, আমি ঘুমাই গেছিলাম, তাহলে আমি বুঝলাম কিভাবে? ওই যে বললাম যে একজন সঠিক গুরু ধরুন, গুরু ধরলে সে আপনাকে সবকিছু বলে দিবে। তো ওই জিন আসছিল, আমি মানে ঘুমের ঘরে, ওই যখন আমি এই মন্ত্র জপ করছিলাম, ওই দিন আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছে, মানে সব পৃথিবীর সব ক্লান্তগুলো আমার মধ্যে চলে এসেছে, আমি ঘুমে অস্থির। ওই সময় জিন চলে এসেছিল,
আমি পাইনি, আমার কপালটা খারাপ ছিল, আমি পাইনি। পরবর্তীতে আমি জিন সাধনা করেছিলাম শ্মশানের মধ্যে। শ্মশানে বছরে একদিন যে অমাবস্যাটা হয়, ওই দিন আমি জিন সাধনা করেছিলাম। তো ওই দিনকার যে বাস্তব কিছু মুহূর্ত, যে কিছু জিনিস আছে, আমি একটা সময় এইসব বিশ্বাস করতাম না। তো এই জিনিসগুলো বিশ্বাস করতাম না, মনে করতাম যে এগুলো আসলে কল্পনা, মানুষের বানানো কথা, মুখরোচক রূপকথা, গল্প, নানির গল্প, দাদির গল্প, এগুলো মনে করতাম। কিন্তু না, ওই দিন যেদিন শ্মশানে গেলাম সেদিন আমি এটা এর বাস্তব অভিজ্ঞতাটা বুঝতে পারছি। তো আমি যখন শ্মশান গেছিলাম, সেটা হলো বদরগঞ্জের শ্মশান, বদরগঞ্জ, রংপুর বদরগঞ্জের শ্মশানে গেছিলাম, মহা শ্মশানে গেছিলাম। ওখানে শ্মশানে যাওয়ার পরে ওই দিন আবার মনে করেন যে শ্মশান পূজা হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, যার কারণে আরো আমি মানে মূল শ্মশানে বসতে পারি নাই, শ্মশান থেকে একটু বাইরেই বসেছিলাম। তো আমি ছিলাম, আমার গুরু ছিল, আমার গুরু কিন্তু আমাকে অনেক হেল্প করছে। আল্লাহ ওনাকে অনেক দীর্ঘায়ু কামনা করি তার জন্য। সে আমাকে যথেষ্ট, আমার জন্য যথেষ্ট দৌড়াদৌড়ি করছে, অনেক অনেক করছে আর কি, আমার জন্য অনেক পরিশ্রম করছে। আমি ওনার কথা মানে এও জন্মে ভুলবো না, পর জন্মে যদি আমার স্মৃতিশক্তি থাকে বা ওই ধরনের কোনো কিছু করতে পারি, তাহলে তখনও মনে থাকবে। তাই এটাই। তো উনি আমার পাশে ছিল, মানে পাশে বলতে কি একটু দূরে ছিল। তো যখন আমি মন্ত্রটা জপ করতেছিলাম, মন্ত্র জপ করার মোটামুটি এমন একটা সময়ে যে বাতাস চলে আসলো, বাতাস, আকাশ টাকাশ সবকিছুই ভালো, হঠাৎ করে বাতাস। তা আমার গুরু কিন্তু আমাকে আগে বলে দিয়েছিল যে যখন তুমি পাবা বা পাওয়ার সময় হবে বা ওপর আসার সময় হবে, দেখবা যে বৃষ্টি পড়তেছে, অথবা আকাশে মেঘ দেখবা, অথবা দেখবা বাতাস হচ্ছে প্রচন্ড, ঠিক আছে, কিন্তু তোমার শরীরে বৃষ্টি পড়বে না বা তোমার শরীরে বাতাস লাগবে না, বা এটা ভয় পাবা না। তো এটা শুরু হয়ে গেল। যখন শুরু হয়ে গেল, আমি তো হঠাৎ করে একটা বাতাস হইলে বোঝে নাই তো, ঠিক আছে, মানে হঠাৎ করে ঝোড়ো বাতাস। আমি তো পরে আমার কথাটা আবার মনে আসলো যে না, আমার তো গুরু বলছিল, শরীর কিন্তু আমার বন্ধন করা আছে। তো যাই হোক, আমি আসি, চুপচাপ করে আসি, আমি আমার মন্ত্র পড়তেছি। কিছু সময় বাতাস হওয়ার পরে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পরে একটা শব্দ শুরু হয়ে গেল, মনে হয় যে একটা লোক অসুস্থ হয়ে গেলে যেমন মানে কোকায়, ঠিক আছে, বা শব্দ করে, গোঙানি শব্দ, এইরকম একটা ভয়ঙ্কর শব্দ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তা আমি মানে মনটা বুঝে নেই তো, যতই হোক, যতই যাই কিছু হোক, নতুন ছিলাম ওই সময়টায়, একটা কিরকম একটা মানে ভয় ছিল, উৎকণ্ঠ ভয় ছিল। তারপরে গুরু বলে দিয়েছিল যদি বেশি প্রবলেম হয় তাহলে ডাক দিতে বলছিল। ওনারা দূরে ছিল, 3 জন ছিল ওনারা। তো ওই ডাক দিলে ওনারা চলে আসবে। তা আমি আর ডাকি না, আমি দেখি যা হয় হবে, আজকে হয় কিছু পাবো, আর নাহলে কিছু হবে। তো যাই হোক, যখন এরকম শব্দ হলো, তারপরে আমি ভয় পাই নাই, আমি আমার মন্ত্র জপ করতেছি। তার কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসলো, ঠিক আছে, হঠাৎ করে একটা ঘোড়ার আওয়াজ আসলো, ঘোড়ার আওয়াজ আসলো। তো এত রাত্রের বেলা ঘোড়া আসবে কোথা থেকে, কোনো নাই। আমি জানি যে, বুঝতে পারছি যে জিনিস চলে আসছে, এখন আমাকে আর মানে মনোযোগী হতে হবে, অন্য কোথাও আর যাওয়া যাবে না। তো মনকে স্থির করে মন্ত্র জপা শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখি সামনের মধ্যে বিশাল একটা আলো, মানে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, শুধু আলো, মানে মুখ টুক হাত টাত কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা আলো দেখা যাচ্ছে, মানে আলোটা নড়াচড়া করতেছে, ঠিক আছে, মানে ভয় দেখানোর চেষ্টা করতেছে। পরে আমি ভয় পাই নাই, আমি ভয় না পাই আমি আমার কাজ চালাই যাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে একটা রূপ ধারণ করলো, একটা বিকট একটা রূপ ধারণ করে আমাকে বলতেছে যে তুই এখান থেকে চলে যা, না হলে তোর মৃত্যু অনিবার্য, তুই এখান থেকে চলে যা। তা আমি কিছু বলি নাই, আমি কোনো কথা না বলে আমি আমার মন্ত্র জপ করতেছি। আমার শরীরে যত লোম আছে, মাথার চুল আছে, একবারে খাড়া হয়ে গেছে তার কথা শুনে। মানে কথাটা কিরকম করে কথা বলে, নাক দিয়ে কথা বলে এক প্রকার। আমাকে বলতেছে যে চলে যা, এখান থেকে চলে যা, এখানে থাকিস না, সামনে তোর বিপদ, তোর জীবন শেষ যদি চলে না যাস। তা আমি বলি যে যা হবার হবে, কি হয় হবে, ঠিক আছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ আমার শরীর বন্ধন আছে, উপর নিচ সবকিছু বন্ধন করা আছে। তো সুতরাং ও তো আমার কোনো ক্ষতি করতে পারবে না, ও কি বললো, আর আমার গুরুরা তো আছে, কোনো বিপদ হলে আমি তাদেরকে ডাক দেবো। তো যাই হোক, ও ওই কথা বললো, বলার পরে যখন দেখলো যে গেল না, তখন সে চলে গেল।
সে চলে গেল। চলে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি আসলো। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, কিরে তুই এখনো চলে যাসনি, এখনই চলে যা, না হলে কিন্তু তোর বড় ধরনের বিপদ হবে, তোর ক্ষতি হবে। আমি তারপরেও কিছু বলি নাই, আমি কই যা হয় হবে, কিন্তু ভয় আমার মনে করেন যে শরীরটা মানে কি বলবো বোঝার মতো কিছুই নাই, ঠিক আছে। পরে যাই হোক, পরের বার তৃতীয়বারের বেলা একজন ব্যক্তি আসলো, খবিজ জিন যেটাকে বলা হয় খবিজ। আমি ওই জিনের নাম বলবো না, তো জিনটার বয়স কম, কিন্তু ঠিক আছে, জিনটার বয়স খুবই কম, 18 বছর বয়স ছিল। তো ওই সময়টায় এই খবিজ জিন আসলো, আসার পরে সালাম দিয়ে বলতেছে, রূপটা আমি দেখতে পারিনি, পূর্ণাঙ্গ রূপ দেখায়নি, ঠিক আছে। যাই হোক, পূর্ণাঙ্গ রূপ না দেখিয়ে ওরে শেষ সালাম দিল, সালাম দিয়ে আমাকে বললো যে আসসালামু আলাইকুম। পরে আমি সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। পরে বললো যে তোর মনস্কামনা বল, কি জন্য আমাকে ডেকেছিস, তোর মনস্কামনা বল। তখন বললাম যে আমি আপনাকে ডাকছি 3টা কারণে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। বল কি জিনিস চাস? যে যখন আপনাকে ডাকবো তখন আসতে হবে, যে কাজের কথা বলবো সে কাজ করে দিতে হবে, যেখানে পাঠাবো সেখানে যাইতে হবে। তো উনি 3টা সত্য দেওয়ার আগে উনি আমাকে একটা কথা বললো যে আমার দ্বারাই কখনো কোনো খারাপ কাজ করাইতে পারবি না, যদি খারাপ কাজ করাস তাহলে আমি চলে যাব। তো তখন আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই যে ঠিক আছে, আমি আপনার দ্বারা কোনো খারাপ কাজ করাবো না, তবে আমি আপনাকে হাজিরার কাছে প্রেরণ করব, যে কোনো সময় আমি আপনার কাছে হাজিরা দেখতে চাবো। তখন উনি আবার বললো যে দেখ, তোর শরীর অনেক ভারী, তোর শরীরে কিন্তু আমি হাজিরা দেখতে পারবো না, তুই যে কোনো তুলা রাশি হোক আর যে কোনো যাকে একজনকে বেছে নিবি, ছোট বাচ্চা হোক আর কে হোক, মহিলা হোক, তাদের শরীরে ডাকলে আমি এসে তোকে হাজিরা আমি বলে দিয়ে যাব। যাই হোক, এই 3টা দেওয়ার পরে, সত্য দেওয়ার পরে সে মোটামুটি আমার আয়ত্তে চলে আসে। তো যাওয়ার সময় একটাই বলে যে যখন চলে যাবি এখান থেকে আর পিছনে ফিরে তাকাবি না, এই অবস্থা চলে যাবি, যে যতই কিছু দিতে চাক ডাকুক, আর ফিরে তাকাবি না পিছনে। তো যাই হোক, আমি আমার কার্য সাধনা করছি, মানে আমি আমার ফল পেয়ে গেছি। আমি তো খুশিতে ডকবক যে জিনিস পেয়ে গেলাম। তারপর তার কাছে পাসওয়ার্ড নিলাম, কিভাবে ডাকলে সে আসবে, খুশিতে ডগবগ। পরে চলে গেলাম, পিছনে আর ফিরে তাকাই না। তবে পিছনে যখন চলে যায় তখন অনেক কিছু দেওয়ার লোক ছিল, ঠিক আছে, যে টাকা পয়সা, স্বর্ণ দানা, ঠিক আছে, এগুলো দিতে চাইছিল। পরে আমার নাম ধরে ডাকতেছে, আমি তো অবাক, আমার নাম ধরে ডাকতেছে, বলতেছে এটি নিয়ে যা। তা আমাকে তো আগেই শিখাই দিছে যে এগুলোর পিছনে ফিরে তাকাবি না, আর এগুলোর জন্য আসবিও না, ঠিক আছে। পরে আমি চলে যাই। যাই হোক, আমার সাধনাটা সফল হয়। তো এটাই আমি আপনাদেরকে বলবো যে জিন সাধনা যদি আপনারা করতে চান তাহলে ভালো জিন, খারাপ জিন ভেবে চিনতে জিন সাধনা করবেন। আর যারা পরিসাধনা করতে ইচ্ছুক, আপনার সাধনাটা বিশেষগুলো হচ্ছে সর্বনিম্ন হলো 9 দিন, উপরে হইলো আপনার 21 দিন, আর হইলো আপনার 41 দিন। এই সাধনাগুলো খুব ভালো হয়। 11 দিন, 21 দিন, 41 দিন, এই সাধনাগুলো খুব ভালো হয়। তো আমার সাধনাটা ছিল 1 দিনের। তো ওটা আমার গুরুমুখী বিদ্যা ছিল। তো উনি ওই একটা আমাবাস্যার রাত্রেই, ওই আপনার বড় যে আমাবাস্যার রাতটা থাকে, কার্তিক মাসে যে আমাবাস্যাটা হয়, তো আমার গুরুর ওটা ওনার আগে থেকে, ওনার পূর্বপুরুষরা আগে থেকে ওনার দিয়ে আসছিল, তো সেই হিসেবে আমাকে দিয়েছিল, বিধায় আমি এটা পেয়েছি। তো আপনারা যদি ভক্তি, মনোযোগ ও বিশ্বাসের সহিত কাজগুলো করতে পারেন, আর আপনি যখন সাধনা করবেন তখন অবশ্যই আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। অনেক সময় দেখা যায় যে নিরামিষ খাওয়ার প্রয়োজন আছে, মিথ্যা কথা বলা যায় না, নামাজ পড়তে হয়, ঘর থেকে বাইরে হওয়া যায় না, এই জিনিসগুলো করতে হয়। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা কাজে সার্থক হবেন, ভয় পাবেন না। যে কোনো জিনিস শিখতে গেলে অনেক পরিশ্রম হয়, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে। আমি 2007 সাল থেকে এই লাইনে আছি, তার আগে থেকে তো টুকটাক আছি, সেটা কথা নাই বললাম। 2007-এর পর থেকে অনায়াসে এই লাইনে আছি। তো যাক, মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন, যে যেখান থেকে চাবেন কাজগুলো আমি করে দেব। আমার কাছে জিন, পরি এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমি কাজ করে দিয়ে থাকি। আপনারা চাইলে অনায়াসে কাজ করে নিতে পারবেন লিখিত ইসলামের মাধ্যমে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন।